আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আল্লাহর 4টি প্রিয় জিকির রয়েছে। আজকে সেগুলো নিয়েই আলোচনা করব। সব সময় আল্লাহর জিকির করা মুমিনের বৈশিষ্ট্য। ঘুম থেকে ওঠার পর আবার ঘুমানো পর্যন্ত একজন রূপে মুমিনের জবানে জিকির লেগে থাকে। আল্লাহর যে কোনো ধরনের অনুগত ও ইবাদত, আল্লাহর নাম ও তার গুণাবলীর উচ্চারণ, দোয়া, কোরআনের তেলাওয়াত ও ধর্মীয় আলোচনা সবগুলোই আল্লাহর জিকিরের অন্তর্ভুক্ত। কোরআন হাদিসে বর্ণিত তাসবিহগুলোও জিকির হিসাবে গণ্য। আল্লাহর জিকিরকে বলা হয় সব ইবাদতের রূপ। যারা আল্লাহর স্মরণ থেকে গাফেল তাদেরকে মৃত ব্যক্তির সঙ্গে তুলনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু মুসা আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকেও বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহর জিকির করে এবং যারা আল্লাহর জিকির করে না তাদের দৃষ্টান্ত জীবিত ও মৃত ব্যক্তির মতো। পবিত্র কোরআনে জিকির বিমুখ ব্যক্তিগত সম্পর্কে এরশাদ হয়েছে, যে ব্যক্তি আমার স্মরণে বিমুখ থাকবে অবশ্যই তার জীবন যাপন হবে সংকুচিত, আর তাকে কিয়ামতের দিন উঠাবো অন্ধ করে। বিভিন্ন হাদিসের কিতাবে ফজিলতপূর্ণ অনেক জিকিরের কথা বলা হয়েছে। এর মধ্যে 4টি জিকির আল্লাহর বেশি প্রিয়। সেগুলো হলো: 1. সুবহানাল্লাহ, অর্থ আল্লাহ মহাপবিত্র। 2. আলহামদুলিল্লাহ, অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর। 3. লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। 4. আল্লাহু আকবার, অর্থ আল্লাহ মহান। সামুরা ইবনে জুনুবুদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে বেশি প্রিয় কালাম 4টি: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার। এগুলো যে কোনোটি দিয়ে তুমি শুরু করো, তাতে কোনোভাবেই ক্ষতি নেই। জিকিরগুলো একসঙ্গে মিলিয়েও পড়া যায়, যেমন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আল্লাহু আকবার। আবার আলাদা আলাদা করেও পড়া যায়, আকপিচ করেও পড়া যায়। অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পাঠ করা যাক কিছুর উপর সূর্য উদিত হয়েছেন সবকিছু থেকেই আমার নিকট অধিক প্রিয়। আল্লাহ তাআলা আমাদেরকে মর্যাদাপূর্ণ বাক্যগুলো বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন। আমিন।